বলছি পরিষ্কারের কাজ কি শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমরা সকাল থেকেই স্যার বলেছেন আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করতে সরাতে বলেছেন, নির্দিষ্ট জায়গা রাখতে বলেছেন। তার জন্য আমরা সবাই মিলে কি হয়েছিল? এই কালকে তো একটা দেখেছেন আপনারা সবাই, যে ঘটনাটা ঘটেছে। আমি তো ছিলাম না, আমি তো শুনে আমার তো একটু অসুবিধা ছিল। এসে দেখি এই পরিস্থিতি রয়েছে। দেখার পর দেখি আমাদের স্যার সকালে ডেকেছে, আমরা এসে কাজে লেগেছি। এগুলো সব কি পরিষ্কার করা হবে? এই যে যা দেখছেন, যা জ্বলেছে, যা কাগজপত্র জ্বলেছে, যা চেয়ার টেবিল জ্বলেছে, সেগুলোই দেখতে পাচ্ছি। ওগুলোকে আমরা ওদের নির্দিষ্ট জায়গায় রাখার ব্যবস্থা করছি। এই ভিতরে অনেকগুলো আলমারি ছিল, সেগুলো আলমারি এখন তো আমরা ওদিকে যাইনি, এখন বর্তমানে সামনে রয়েছি। পরে ওগুলো দেখে তারও পরিষ্কার ব্যবস্থা কি কি থাকতে পারে এই জিনিসগুলো? এটা আমি তো বলতে পারবো না, এটা বিডিও সাহেবই বলতে পারবেন। আমাদের কিছু না কোনো গুরুত্বপূর্ণ কাগজ তো? আমি তো বলতেই পারছি না, কেন আমরা কাজে লেগে আছি। আচ্ছা, কি নাম আপনার? গৌতম বাসপুর। কি দায়িত্ব আছে? আমি কেয়ারটেকার। বিডিও অফিসে চলছে পরিষ্কার করার কাজ, খুলছে দোকানপাট। তবে আজ শেয়ারিংয়ের সম্ভাবনা রয়েছে কম, মোতায়েন রয়েছে পুলিশ। এসআইআর হট্টগোলের কারণে জারি করা নোটিশে শুনানির কাজ বন্ধ হয়ে আছে। বিডিও অফিসে অন্যান্য কাজও বন্ধ হয়ে আছে। তবে বিডিও সুজয় ধর অফিসে এসেছেন। ধীরে ধীরে কর্মীরা বিডিও অফিসে আসতে শুরু করেছেন, কিন্তু সমস্ত কম্পিউটার এবং অন্যান্য সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়ায় কাজ হচ্ছে না বিডিও অফিসে। পরিষ্কারের কাজ চলছে। চাকুলিয়া থানা থেকে ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতের জন্য পাঠানো হলো। অভিযুক্তদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। নির্দোষ বলে দাবি এক অভিযুক্তের। থেকে বাড়ি আসছিলাম আর আমাকে পাঠাটি চোখে উঠেল দাদা। কে করলো? ওই যে ওখানে পুলিশ গুলো দাদা। কেন ধরলো তোকে? আমাকে বলছে কি বলে আসে বলে কি বলে এগুলো সব। ভিডিও অফিসকে ভাঙচুর করছিলা? হ্যাঁ দাদা। ভিডিও অফিস না দাদা আমি ছিলাম না ওখানে দাদা, আমি ছিলাম দোকানে দাদা। কারা ভাঙছে? আমি দোকানে ছিলাম কারা দাদা। ভাঙছে? কারা ভাঙছে? আমি রুসেন। কারা ভাঙছে? কারা ভাঙছে তাহলে? আমি বলতে পারছি না দাদা, আমি ছিলাম না দাদা। পুরো পার্টি করো তুমি? না দাদা আমি কোনো পার্টি না করতে, আমি দোকানদার দাদা, আমি দোকান চালাই দাদা। কি দোকান? ওই তো আমার আংটি চেন লকেটের দোকান আছে দাদা। কোথায় দোকান? কোথায়? ওই স্যার জলসা টলসা সব করে বেড়াতে আমি দোকানদার। তোমার সামনে আগুন জ্বলছিল কালকে? না দাদা ওগুলো কি না দাদা। আসছে আমার স্বামীকে কোথা থেকে নিয়ে আসছে? বাড়ি হনে নিয়ে এসছে স্যার, ও আন্দোলনে ছিল না। আবার পুলিশ আর এক যে আমার বাড়ির সব দরজা মজা ভেঙে দিয়েছে। ও যেগুলো ঘরে দরজা লাগাচ্ছিল, আমার ছেলে একটা আছে বাইরে আছে, আমার বউ মাকে অন্যায় করে বলেছে, তো পুলিশ এরাতে কোথায় বাড়ি? কাহাটাতে বাড়ি। কাহাটাতে বাড়ি আপনার? জি। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? আব্দুল মজিদ। উনি কি আন্দোলনে ছিল? জি না, উনি ছিল না, ও তো শ্বশুর বাড়ি গিয়েছিল কাসার। পরশু দিন গিয়েছি, আমাকে নিয়ে গেছিল সাথে করে। হ্যাঁ। পরশু দিন গিয়েছি, আমরা ওখানে শুনেছি যে এরকম হয়ে গেল অফিসে। আমরা 4টার পরে বাড়ি এসেছি। কালকে বিকালে বাড়ি আসছেন? জি। কখন ধরছে পুলিশ? রাত্রে বলে ধরেছে। রাতে ধরেছে? জি। তো আন্দোলনে না থাকলে এমনি ধরে নিল? জি স্যার, ও ছিল না খো স্যার। ওদের গ্রামের লোক আরো কেউ ছিল, উনি ছিল না খো। আচ্ছা, আপনার নাম কি? খালেদা বেগম। আপনার স্বামীর নাম? আব্দুল মজিদ। বিক্ষোভ হয়নি, তুলে হয়ে গেল। মানুষের একটা ছেলেগুলো একটা দাবি ছিল, এত ভুলটা কিসের জন্য সেটা বলছে না স্যার। হ্যাঁ, বিআরওরা সেটা বলছে না, নির্বাচন কমিশন সেটা বলছে না। এখন রাস্তা খোলা আছে সবকিছু। লোকাল ছেলেগুলো একটু আবেগের জন্য, বাইরের ছেলেগুলো যে আবার যারা হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব চলে গেছে, তারা কি করে কাজকে আসবে? কালকে যাদের হিয়ারিং ডেকেছে তাদের নোটিশ আজকে সকালে আসতেছে। এই নিয়ে একটা মানুষের মধ্যে ক্ষোভ ছিল, মোটামুটি সব সমাধান হয়ে গেছে। পুলিশ আসছে, সব সমাধান হয়ে গেছে। আস্তে কি তোলা হলো? পুলিশের আশ্বাস, লোকাল ছেলেদের আশ্বাস বোঝানো হলো, মোটামুটি সব ক্লিয়ার আছে। মানে যাদের কালকে হিয়ারিং আছে আজকে নোটিশ দেওয়া হয়েছে? আজকে নোটিশ দেওয়া আছে, একটা আগে দেওয়া হলো 11টার সময়। তো আপনি ইসলামপুর ব্লকের ভাইস প্রেসিডেন্ট। আমি ছিলাম না, মাটি দিতে গেছিলাম, এই মাত্র আসলাম, ওদের একটু বুঝালাম। আমিও বলছি এত মানুষকে যেন হয়রানি না করে, এটা অনুরোধ করছি নির্বাচন। এটা কি প্রশাসনকে জানিয়েছেন? বিডিও এসডিওকে জানানো? হ্যাঁ, সবাই জানে। কালকে নোটিশ হিয়ারিং আছে, আজকে নোটিশ পেয়েছে, আবার কালকে হিয়ারিং আছে, কালকে সকালে নোটিশ পাবে। তারা বাইরে থেকে কি করে আসবে? এটাই নোটিশটা কমসে কম 7 দিন আগে দেওয়া হোক। চাকুলিয়া থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।